বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠটা শুনতে চান। কখনো আপনাকে কেন আল্লাহ বিপদে ফেলেন জানেন? কারণ দীর্ঘদিন আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আওয়াজটা আবার শুনতে চান। তুমি আবার আমাকে ডাকো, ইয়া রব, ইয়া রব বলে তুমি আমাকে ডাকো, ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো, ইয়া রহমান, ইয়া রহিম বলে তুমি ডাকো। আমি তোমার ডাকে সহায়তে চাই। অনেকদিন তোমার ডাকটা আমি শুনতে পাই না, এই জন্য আমি তোমাকে বিপদে ফেলেছি। তুমি ডাকো আমাকে। ইযা দাআনি ফালইস্তাজিবু, যখন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তুমি ডাকো, আমি সাথে সাথে তোমাকে সাড়া দেব, তোমাকে আমি সাড়া দেব। রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন, তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদায় দাঁড়িয়ে যান, আপনি সেজদায় লুটিয়ে পড়েন, নামাজে দাঁড়িয়ে যান, সেখানে 2 ফোঁটা চোখের পানি ফেলেন, অথবা আল্লাহর সামনে অন্যের কথা কষ্ট, অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লাহ সুবহানাহুর কাছে আবেদন করতে গিয়ে ফেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। সেই সুযোগ তো আপনার সামনে অবারিত, এটা তো আপনার প্রপার্টি, ওয়েলথ, এটা যত্রতত্র আপনার ব্যয় করার কোনো অর্থ নাই। যেন তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনকে এটা আমাদের 1 নম্বর ইস্যু, মনে রাখা দরকার। যা ঘটার তা ঘটবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না, কারো পক্ষে ঠেকানো সম্ভব নয়। যা ঘটার তা ঘটবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবুক, যা ঘটবে তাকে তুমি কখনোই বাধা দিতে পারবে না। অতএব তোমাকে তা মেনে নেওয়া এটা আমাদের দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার। যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে সেই দিক থেকে আমার চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার। যদি আমরা সেটা নিতে পারি, তাইলে কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে এই কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলা হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু ওয়া মান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালি দুনিয়া লাম ইউবারিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিন হালাকা। কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবেদিত রাখে, তা কি আখিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সকল টেনশন দূর করে দেবেন। যদি আখিরাত কেন্দ্রিক তার টেনশন থাকে, আর কেউ যদি কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশনে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে কোনো ভ্রুক্ষেপই করেন না। ও কোথায় গিয়া মারা গেল, কোথায় ধ্বংস হলো, আল্লাহ এটা ভ্রুক্ষেপই করেন। ফি আইয়ি আওদিয়াতিন হালাক, সে কোন ভ্যালি, কোন উপত্যকায়, কোন প্রান্তে, কোন পথে সে মারা পড়লো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপই করেন না। যেন আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তাই কেবলমাত্র আমাদের সকল অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, টেনশন এগুলোকে দূর করে দিতে পারে। 3 নম্বর কি, আপনার চেয়ে যাদের অবস্থা অনেক খারাপ, যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম, তাদের দিকে একবার তাকান, একটু অন্যের দিকে তাকান। আপনি কমপক্ষে আপনার এমন একটা প্রপার্টি আছে, একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই, আমার কিছু ভিক্ষা দেন। বলে ঠিক আছে, ভালো কথা, তোমার কোনো কিছুই নাই? বলে না, কিছুই নাই। বলে আচ্ছা ঠিক আছে ভাই, তোমার চোখ 2টা আমাকে দিয়ে দাও, আমি তোমার 1 লাখ টাকা দেবো। বলে এটা কোনো কথা বললেন? চোখ বিক্রি করে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার হাত 2টা আমার দিয়ে 2 লাখ টাকা দেবো। বলে এটা কোনো কথা বললেন? হাত দেয়, আমি আপনার কেটে হাত দিয়ে দেবো। বলে আচ্ছা ঠিক আছে, তোমার 2টা পা আমার কেটে দিয়ে দাও, আমি তোমার 1 লাখ টাকা দেবো। বলে না না, এটা সম্ভব না। বলে আচ্ছা ঠিক আছে, তোমার কিডনি 2টা আমার দিয়ে দাও, আমি তোমার 2 লাখ টাকা দেবো। এইভাবে তাকে হিসাব করতেছে। বলে আচ্ছা, তোমার এখন এই সম্পদ যা তোমার শরীরে আছে, এগুলোর দামেই তো আমি প্রায় 30-40 লাখ টাকা বললাম। তো তোমার নাই, তুমি কেমনে বলো? তোমার এখানেই তো বহুত প্রপার্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তুমি জাস্ট এগুলোকে কাজে লাগাও। তোমার তো আছে, তুমি কি নাই, কি বলছো? তুমি নাই কোথায়? নাই কেবলমাত্র তোমার কোথায়? মগজে নাই, যে সত্যিকার অর্থে সেটার এক্সিস্টেন্স আছে। সেজন্য আমাদের যেটি করা দরকার, তাহলে যে আমাদের চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে আমাদের তাকানো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, যারা তোমার নিচে আছে তাদের দিকে তাকাও, তাদের দিকে তাকাও। যারা তোমার উপরে, তাদের দিকে তাকালেই তোমার ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে। আল্লাহর উপর আমাদের ভরসা ইত্যাদি রাখা এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। আমি জানি না আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণা কতটুকু আছে। যারা কাফের, মুশরিক, মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের ওই খারাপ ধারণার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? তাদের উপর গজব আরোপ করেন, তাদের উপর লানত আরোপ করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করি। রাসূলুল্লাহ বলেছেন, জন্নু, তোমরা যেন আল্লাহর ব্যাপারে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে কেউ যেন না মারা যায়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে আসছে, আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন।
আপনি যদি মনে করেন, এই অনুভূতি যদি আপনার অন্তরে আপনি তৈরি করতে পারেন, আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না, তিনি কখনোই আমাকে বিপদে ফেলবেন না, আমার জন্য অকল্যাণ তিনি করবেন না, এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই। তো আল্লাহর জন্য আপনি হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন, অ্যাংজাইটি তো আল্লাহ তাআলা দূর করে দেবেন, তিনিই তো দূর করে দেয় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান, কোরআনে আছে যে সেই আল্লাহর জন্য প্রশংসা যিনি আমার টেনশন দূর করে দিয়েছেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব তাকে যে হারালেন, বাবা হারিয়েছেন এবং ভাইয়েরা এনে কি করলো, জামা কাপড় দিল, যে জামাটি কামিজ যেখানে রক্ত মাখা এরকম কামিজ, এবং তারপরে 1-2 বছর না যে তাকে ফিরে পায়নি, 1-2 বছর না, কিন্তু তিনি কি একবারও আল্লাহর প্রতি তার আস্থা একবারও কমেছে? তিনি বলেননি সূরা ইউসুফটা। এই জন্য যাদের ফ্রাস্ট্রেশন আছে তারা সূরা ইউসুফ পড়া দরকার। এটা হাদিসে এসেছে যে তারা সালাফরা তারা বলতেন সূরা ইউসুফ পড়লে অ্যাংজাইটি দূর হবে, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, এমনি পড়লে হবে না। সূরা কি হচ্ছে, তিনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সকল ব্যথার কথা আমি কাকে বলছি? আল্লাহকে বলছি, তোমাদেরকে কিচ্ছু বলছি না, কোনো অভিযোগ নাই। ফাসবরুন জামিল, সবরে জামিল মানে কি জানেন? কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন সফহুন জামিল, সবরুন জামিল। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জামিল অনেকগুলো জিনিস তিনি বলেছেন। তোমাদের কি সবরুল জামিল মানে কি জানেন? সবরুল জামিল মানে হচ্ছে আপনি এমন ধৈর্য ধারণ করলেন যে এই ধৈর্যের যেই বিষয় ধৈর্য ধারণ করলেন এই বিষয়ে কারোর সাথে আলোচনাই আপনি করেন না, এটাকে বলে সবরে জামিল। এবং আপনি দেখবেন গোটা সূরায় একটা জায়গাও আপনি দেখবেন না যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইদেরকে ইউসুফের বাবা বারবার ডেকে বলে যে আমার ছেলের কি করছে বলো, এই তোমরা কি করছো, তোমরা হত্যা করছো, কোথাও দেখবেন না, কোথাও কোনো আলোচনা নাই, কেবল অপটিমিজম। 1-2টা জায়গায় যে আলোচনা আছে কেবল অপটিমিজম। তোমরা যখন ওইখানে ঢুকবে তখন তোমরা এক দরজা দিয়ে ঢুকো না, তোমরা কি উদখুলু মিন আবওয়াবিম মুতাফাররিকা। ইউসুফ আলাইহিস সালাম এর যখন তার ভাইরা যখন ইয়েতে যাচ্ছিল মিশরে, এখান থেকে খাবার নিয়ে আসার জন্য, বাবা বলে দিয়েছেন এক দরজা দিয়ে ঢুকো না, বিভিন্ন নাসিহা। আমি আশা করছি তারা দুজন আমার কাছে ফিরে আসবে একেবারে শেষে। এর মধ্যখানে কেবল বিভিন্ন ঘটনা, ওই জায়গায় কোনো আলোচনাই নাই। এই যে বিষয়টি যেটা আমরা বলছিলাম, এখানে তিনি কিন্তু কোথায় তার অভিযোগের কথা কার কাছে বলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং কি ঘটেছে দেখেন তো, মিরাকলটা কি, মিরাকলটা দেখেন তো। শুধু কি ছেলেকে ফিরে পেয়েছেন? ছেলেকে সম্রাট আকারে ফিরে পেয়েছেন, সম্রাট আকারে। এবং এই ঘটনা আপনাদের আমাদের জীবনে ঘটতে পারে যদি আমরা চলি। আপনি যদি গোটা ঘটনা দেখেন তাহলে there is a gap of at least 36 to 40 years, 36 থেকে 40 বছরের একটা গ্যাপ আছে এখানে। যখন তিনি তাকে ফিরে পেয়েছেন, 40 বছর পরও সন্তানকে ফিরে পাওয়া যায় যদি ব্যক্তিরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। দ্বিতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকে সন্তান দেন। আচ্ছা, এমন কি তার স্ত্রী যখন ইসহাকের মা সারাকে যখন এসে ইসহাক আলাইহিস সালাম কে যখন তার মাকে যখন বলা হলো, ফেরেশতারা এসে বললেন যে আপনাকে আমরা এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যে আপনি সন্তান পাবেন। ক্বালাত ইয়া বুশরা, তখন তারা বলল না, তিনি বললেন যে আলিদু ওয়া আনা আজুজ ওয়া হাদা বালি শাইখা, আলিদু ওয়া আনা আজুজ, আমি সন্তান জন্ম দেব আর আমি বৃদ্ধা এবং বন্ধা, ওয়া হাদা বালি শাইখা, আর আমার স্বামী তো বৃদ্ধা, আমার স্বামী বৃদ্ধ, এই বৃদ্ধ স্বামী, আমি বৃদ্ধা, আবার আমি বন্ধা, আমি সন্তান জন্ম দেব। তিনি অবাক হয়ে বলছেন, তারপরে কি তার সন্তান হয় নাই? হয়েছে কিনা? হয়েছে তো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের ওইখানে মেহরাবে গিয়ে দেখলেন তিনি খাবার খাচ্ছেন। কোত্থেকে এগুলো আসলো তোমার? তিনি বলেন, মারিয়াম বলেন ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, হাযা মিন ইনদি রাব্বি, আল্লাহর পক্ষ থেকে খাবার এসে ফল। তিনি তখন সেখানেই থেকে এসে তিনি তার মেহরাবে দাঁড়িয়ে গেলেন। মেহরাবে দাঁড়িয়ে তিনি বললেন কি, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ, আমারও তুমি মারিয়ামের কি সুন্দর একটা সন্তান, ওর জন্য তুমি আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছো, আমার যদি এরকম একটা সন্তান হতো। সূরা মারিয়ামে আছে একেবারে শুরুতে তিনি বলেছেন, ইন্নী, হে আল্লাহ, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আমি মাওয়ালিদেরকে ভয় পাই, যখন আমি মারা যাব এই মাওয়ালিরা আবার ধর্ম
পরিত্যাগ করে কিনা। আমি এই ভয়ে আছি, ও আমরাতে আখেরা, কিন্তু আল্লাহ আমি তোমাকে কিভাবে বলি, আমার স্ত্রী তো বন্ধা, বৃদ্ধা, বন্ধা, তারপরও তুমি আমাকে সন্তান দাও, কারণ আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি, আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ তোমার কাছে চেয়ে তো কখনো নিরাশ হইনি, এই জন্য আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা, বন্ধা, এরপর আমি তোমার কাছে চাই। আপনি কোন একজন বৃদ্ধ টুলটুলে হাঁটতে পারতেছে না, এরকম একজন বলে আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও। কোন এক যুবক এসে হুজুরের প্রতিদিনই বলে আমার জন্য একটু দোয়া করে, আমার জন্য একটা ছেলে হয়। তো প্রতিদিনই দোয়া করে 1-1.5 বছর পরে বলে যে আপনি এত দোয়া করেন, কোনো ছেলে হয় নাই তো, কোনো সন্তান হয় নাই তো। তো হুজুরের চিন্তা করে যে আসলে ওরে যে প্রতিদিনই দোয়া করি, বিয়ে করছে কিনা জিজ্ঞেস করি, তুমি কি বিয়ে করছো? বলে না এখনো তো বিয়ে করিনি। তো বিয়ে না করলে সন্তান হবে কোত্থেকে? তো আগেও তাকে প্রসেসে ঢুকতে হবে, এই প্রসেসে তো তারা নাই, তারা অলরেডি বৃদ্ধা, বৃদ্ধ, বন্ধা, তারপরেও তাদের প্রত্যাশা। যদি কেউ প্রত্যাশা আল্লাহর কাছে করতে পারে, তাহলে মরুভূমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফুল এবং ফল তৈরি করে দিতে পারেন না? অতএব সেটি আল্লাহ সুবহানাহু করে দিতে পারেন যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু কাছে সেভাবে চাইতে পারি। এরপরে যেটা বলতে তাহলে যে ধৈর্য ধারণ করা, ধৈর্যের সবুরে মেওয়া ফলে আমরা বলি, মেওয়া শব্দটা আসলে মাওয়া, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মাওয়াটাকে আমরা বলি মেওয়া। মাওয়া, মাওয়া মানে হচ্ছে তার জন্য অসাধারণ সুন্দর বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবস্থা করে রেখেছেন, কি তার জন্য প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। রাসূল বললেন ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবর, আপনার বিজয় আসবে ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, এর উপর আর কোনো কথা নাই। ধৈর্য ধরুন, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। সবর আল্লাহ তার রাসূলকে বলছেন ফাসবির সাবরান জামিলা, আপনি সবরে জামিল, এই যে আগে যেটা বললাম সবরে জামিল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কথা বলা যাবে না। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো কি, আমরা আল্লাহকে বলার আগে ফেসবুকে বলি না, বিপদে পড়ছি সবার আগে কাউকে বলি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, আর কতক্ষণ পরে পরে গিয়ে দেখলাম কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট পড়ছে, এটা গিয়ে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই পরিমাণ ফেসবুকে লাইক এবং কমেন্টের প্রতি আমাদের আগ্রহ থাকে, এতটুকুর 100% যদি আল্লাহর প্রতি আগ্রহ থাকতো তাহলে আমরা এর মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম, কিন্তু তা তো নাই। সেই জায়গায় আমাদের আগ্রহ নাই, ওই আগ্রহটাকে আমাদের তৈরি করা দরকার। এই বিপদে পড়ার পর এগুলোকে না বলে আল্লাহকে বলা দরকার, এবং বলেই দেখি না যে আল্লাহ সমাধান করেন কিনা। তিনি তো বলেছেন সমাধান করবেন। ধৈর্য, সবরে জামিল, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ওরা মনে করছে অনেক দূরে আপনার বিজয়, ওয়া নারাহু কারীবা, আমরা জানি অনেক কাছে আপনার বিজয়, অনেক অনেক কাছে। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন আমার সাহায্য তো খুবই কাছে, খুবই কাছে। ধৈর্য ধরেই দেখেন না, ধৈর্য ধরেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করেন। ষষ্ঠ বিষয় হচ্ছে সালাতুল হাজা, সালাতুল হাজা, হাজতের নামাজ আদায় করা। হাজতের নামাজ আপনার কখনো পড়েছেন কিনা আমি জানি না, কিন্তু সালাতুল হাজা পড়া দরকার। বিপদে পড়েছেন, এনি টাইপ অফ just stand in prayer and perform 2 rakat prayer and make prayer to Allah subhanahu, make dua to Allah subhanahu wa ta'ala inside your prayer, and you will see that before even finishing your prayer or just after finishing your prayer you will see that your dua has been accepted to Allah. আপনি দোয়া করেই দেখেন, আমি জীবনে এরকম বহু দেখেছি। এক সিস্টার একবার ফোন করে বললো তার স্বামীর পুলিশে ধরে নিয়ে গেছে। আমি বললাম সালাতুল হাজাত পড়েন, নামাজ পড়েন। তো তার আগে বলেছে আমি বহু চেষ্টা করেছি, ওরা বহু টাকা পয়সা চায়, তাকে ফেরত নিয়ে আসে। নামাজে দাঁড়িয়ে যান বলেন। কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলে স্যার নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে একটা ফোন আসলো, আমার স্বামী বললো ওরা আমারে ছাড়িয়ে দিছে, এখন আর কোনো টাকা পয়সা লাগে না। রিয়েলি দিস হ্যাপেন্স। এবং আপনি কেবল ইউ উইল হ্যাভ টু মেক ইট, দ্য অপশনস আর দেয়ার, আপনাকে কেবল সেটা করতে হবে। সালাতুল হাজাত পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখনই তিনি কোনো বিপদ আঁচ করতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বদরের আগে দেখেন না, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সারা রাত তিনি নামাজ পড়লেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার কাপড়টা পড়ে গিয়েছিল, এই কাপড়টা তুলে দিয়ে বলেন কাফা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। রাসূল সারা রাত দোয়া করেছেন, আল্লাহ কবুল করবেন না তা তো হতেই পারে না। অপটিমিজম, দোয়া কবুল হয়ে গেছে। এবং পরের দিন তো আমরা জানি যুদ্ধের ময়দানে কি হলো। নিরস্ত্র লোক, এগুলো কোনোদিন যুদ্ধ করে নাই, তাদের সামনে ওরা প্রশিক্ষিত অস্ত্রধারীরা দাঁড়াতেই পারে নাই।
তারা পালিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে যায়। বদরের যুদ্ধ, দ্য মোস্ট eventful battle in the history of the prophet, history of Islam, টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয় ইসলামের ইতিহাসে। সালাতুল হাজাত পড়া এবং অধিকারে ইস্তেগফার করা। কত ইস্তেগফার করেন, কত ইস্তেগফার করি আমরা? ইস্তেগফার ব্যাপক ব্যাপক করা দরকার। আমি সর্বত্রই কথা বলি, আমার বাসার বাইরে, যে আপনাদের আমাদের সময়টা যেন অপ্রয়োজনীয়। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ঠিক আছে তুমি কতটুকু ভালো কথা বলছো, কতটুকু মন্দ কথা বলছো, আর কিছু হিসাব আমি করবো না, তাহলে কি অবস্থা খারাপ? কতটুকু প্রয়োজনীয় আমার সাথে রিলেটিং কতটুকু কথা বলেছো, আমার বাইরে কতটুকু কথা বলেছো, এইটার কেবল হিসাব যদি করা হয় কিয়ামতের দিন, তাইলেও তো উপায় নাই, তাইলেও তো উপায় নাই। এই জন্য তাসবিহ তাহলিল করে, আল্লাহর কসম আমার জীবনে তাসবিহ তাহলিল করে ইস্তেগফার করে আমি কোনোদিন ঠকি নাই, কোনোদিন ঠকি নাই। এত জিতেছি যে জেতার কথা বলে শেষ করতে পারবো না। ইস্তেগফার করেই দেখেন। দুটো জিনিস, একটা হলো ইস্তেগফার, একটা হলো দুরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ। বিশ্বাস করেন কখনো আমার ড্রাইভার এখানে ও নাই, ও বলতে পারতো, অথবা ধরেন টেলিভিশনে লাইভ হচ্ছে 4টায়, আমরা যেই রাস্তায় আছি তাতে 4:30টায় গিয়ে পৌঁছতে পারবো না। ওরা টেনশন করছে, আমি দুরুদ পড়া শুরু করলাম, কিভাবে যে 4টার আগে গিয়ে পৌঁছেছি এটা আমরা জানি না, কেউ বলতে পারবে না, কারো ক্যালকুলেশন মিলে না, কিন্তু আমরা সময় মতো গিয়ে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, ইট হ্যাপেন্স এন্ড মেনি টাইমস। দুরুদ পড়া, ইস্তেগফার করা, এটা এত বারাকা, এই বারাকার কোনো শেষ নাই। এটি ব্যাপক পরিমাণ আমাদেরকে, এই যে সেজন্য আমি বলছি অষ্টম যেটি, তাহলে যে দুরুদ পড়া বেশি বেশি। সপ্তম হলো ইস্তেগফার করা, অষ্টম হলো দুরুদ পড়া। এবং যে বিষয়ে আপনার দুশ্চিন্তা রয়েছে, যে এই কোনো আমলধারী নির্ভরযোগ্য কোনো ভালো আলেমের পরামর্শ নেন। এটা আগেও বলি, পরেও বলি, আলেমদের সাথে গেট কানেক্টেড উইথ ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম, যাদের আকীদা মানহাজ সব ঠিক আছে, এদের সাথে কানেক্টেড থাকা। আদারওয়াইজ দেখবেন আপনি ইউ উইল গেট জাস্ট রাস্টেড। এমন পরিস্থিতি তৈরি হবে যেটা আপনি হয়তো ভাবতেও পারবেন না, এত ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। কারণ আপনার মধ্যে হয়তো বা এমনভাবে কোনো তৈরি করে দিল, আপনার মধ্যে এমন কোনো চিন্তা চেতনা তৈরি করে দিল, যে চিন্তা চেতনার কারণে আপনি অথবা অন্য ভিন্ন পথে চলে যাচ্ছেন। যারা দিনদার আলেমদের শুধু আলেমের দিকে তাকালে চলবে না, তাদের আমলের দিকেও তাকাতে হবে, তাদের আমলের দিকেও তাকাতে হবে। আলেম তো দুনিয়ার বহু লোকেরই আছে, শয়তানেরও জ্ঞান কম নাই, তাই না? শুধু কি জ্ঞান দিয়ে আপনি সব পরিমাপ করবেন তা তো না, জ্ঞানের চেয়ে আমলের মূল্য কম নয়। সাহাবায়ে কেরামের জ্ঞান আপনাদের চেয়ে বেশি ছিল বলে মনে করেন আপনারা? অধিকাংশ সাহাবীরা কিন্তু আপনাদের চেয়ে বেশি জানতেন না। আমি হলফ করে বললাম, অন রেকর্ড বললাম, অধিকাংশ সাহাবায়ে কেরামের জ্ঞান আপনাদের চেয়ে বেশি ছিল না। আচ্ছা, অনেক সাহাবী এসে কি কথা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু একটা আমলের কথা বলেন, এর চেয়ে বেশি করার আমার কোনো সুযোগ নেই, এর চেয়ে বেশি করতে পারবো না, মনেও রাখতে পারবো না, করতেও পারবো না, একটা বেশি। তিনি বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারপরে এর উপরে কায়েম থাকো। একজন এসে বলেন বেদুইন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমলের কথা বলেন, যা বলবেন তাই করবো, কিন্তু বেশি করতে পারবো না। তিনি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, যাকাত ফরজ হলে যাকাত দেবা, আর কি রোজা রাখবা, আর হজ ফরজ হলে হজ করবা। তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় কি বলছেন? বুখারী হাদিস, ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা শাইআ, ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আল্লাহর কসম আপনি যা বলছেন তার চেয়ে একটু বেশি করব না, তবে একটু কমও করব না। আপনি যা বলেছেন তার চেয়ে একটু বেশি করব না, কিন্তু একটু কমও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমাদের কারো যদি কোনো জান্নাতি লোকের দেখতে মনে চায়, তাহলে এই লোকটার দিকে তাকাও। আচ্ছা, জান্নাতি কি করছেন তিনি বলছেন বেশি করবো না, অল্প কেবলমাত্র কিছু, কিন্তু কমও করবেন না, কমও করবেন না। মানুষ তাদের যেই পরিধি, তাদের কাজের যে পরিধি, এই পরিধিটা মানুষের জানা দরকার। পরিধি কেবলমাত্র যদি তারা জানেন, তাইলেই তারা সেটি বুঝতে পারবেন। সেজন্য তাদের আমলের কথা আমি বলছি। আমি এই কথা অনেক সময় আপনাদেরকে বলি, সাহাবায়ে কেরামরা তারা এমন একটা সোসাইটিতে ছিল যেখানে পপুলেশন একেবারেই কি কম। তাদের বইপত্র ছিল না, কেবলমাত্র কোরআন রাসূলের কাছ থেকে তারা শুনতো। অধিকাংশ সময় তাদের কাজের বাইরে ছিলেন, বিভিন্ন জায়গায় তারা ছিলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম তাদের কি ছিল? তারা যা শুনেছেন তাই আমল করেছেন, এর বাইরে কিছু তাদের করার সুযোগও ছিল না। তারা লাইফ নিয়ে তাদের স্ট্রাগল। তারা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অবস্থা 2-4 জন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্যদের কথা বলে লাভ নাই, আমি ম্যাক্সিমামদের কথা বলছি, ম্যাক্সিমাম যাদের অবস্থা ছিল সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। কারণ কি? কারণ হচ্ছে তাদের আমল,
কারণ হচ্ছে তাদের আমল। তারা এসে কি নিয়ে প্রতিযোগিতা করতেন? আপনার এই কথা তো নিশ্চয়ই জানেন। সাহাবায়ে কেরামরা এসে তার মদিনার সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি এমন কিছু আমলের কথা বলেন, কারণ এই যে ধনীরা এরা তো দান সাদাকা করে, আমরা দান সাদাকা, গরিব মানুষ দান সাদাকা করতে পারি না, এটা তো অনেক বেশি সওয়াব পেয়ে যাচ্ছে। আমাদের কিছু আমলের কথা বলেন যেন আমরা পিছিয়ে না যাই। দেখেন তো ইস্যুটা কি, আমরা যেন পিছিয়ে না যাই জান্নাতের প্রতিযোগিতায়। বলে ঠিক আছে, তোমরা তাহলে প্রত্যেক নামাজের পর কি করবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা তোমরা পড়বে। তাইলে যারা কেবলমাত্র তোমাদের মতো এগুলো করতে পারবে তারাই তোমাদের সমান আসবে, অন্যথায় তোমাদের সমান আর কেউ থাকতে পারবে না মর্যাদায়। গরিব সাহাবীরা কয়েকদিন পরে তারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন নামাজের পরে 33 বার 33 বার এগুলো পড়ার জন্য, এগুলো তো ধনী সাহাবীরাও শুনে গেছে। এখন তো তারাই আমল করতেছে, এখন আমরাই আমল করতেছি, তাইলে আমরা তো আবার পিছিয়ে গেলাম। অবস্থাটা কি দেখেন তো, অবস্থাটা কি, তাদের জান্নাতে যাওয়ার আকুতিটা কোন জায়গায়, তার আকুতিটা, তার প্রায়োরিটিটা কোন জায়গায়, তার প্রেফারেন্সটা কোন জায়গায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকলেন। এগুলো তাদের টেনশনের কারণ ছিল। অতএব এটি আমাদের কোনো আলেমের কাছে, ভালো মানুষের কাছে পরামর্শ চাইলে কখনোই হয় না, পরামর্শ চাওয়া লাগে। মা খাওয়া মানিস্তা সারা, ওমা নাদিমা মানিস্তা, মা খাওয়া মানিস্তা সারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাওয়া মানিস্তা সারা, যে কখনো মশওয়ারা নেয় সে কখনোই কি ক্ষতিগ্রস্ত হয় না। ওয়ামা নাদিমা মানিস্তা খরা, আর যে ইস্তেখারার নামাজ পড়ে সে কখনোই লজ্জিত হয় না, কারণ তার কাজটা তো পারফেক্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পারমিশন অথবা অনুমোদন নিয়ে, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নির্দেশনা নিয়ে সে কাজটি করেছে, অতএব সে কখনো এর কারণে হবে না। এবং সর্বশেষ আমি যেটি বলতে চাই, তাহলে যে অনেকগুলো দোয়া আছে কোরআন এবং সুন্নায়, সেই দোয়াগুলো আমাদের এই জায়গায় পড়া দরকার। তাইলে আমরা ইনশাআল্লাহ কেবলমাত্র আমরা এই যে দুশ্চিন্তা ইত্যাদি থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। আমরা সূরাতুদ দোহা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সূরাতুদ দোহা, এটি সালাতের সময় হয়ে গেছে, আমিও আজকে 1 ঘন্টা আমাদের দেরি হয়েছে। সূরাতুদ দোহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরাতুদ দোহা আমি একেবারে শব্দ ধরে ধরে একটা একাডেমিক ডিসকাশন করতে চেয়েছিলাম। আমরা এটা আমার মনে হয় এক্স্যাক্টলি আমরা নেক্সট উইকে, নেক্সট স্যাটারডেতে ইনশাআল্লাহ, একইভাবে প্রতি স্যাটারডেতে আমাদের প্রোগ্রামগুলো চলবে ইনশাআল্লাহ। আপনারা অন্যদেরকে একটু দাওয়াত দিয়েন, কাইন্ডলি অন্যদেরকে একটু দাওয়াত দেবেন, তাদেরকে একটু হালাকা তৈরি হোক, একটু স্পিরিচুয়াল ডিসকাশন হোক, আমাদের কিছু এই সেশনগুলো থাকুক। সবই তো আমরা অন্যান্য বিভিন্ন ধরনের সেশনে, যেই জায়গায় আমাদের অন্তত দিনই ইয়েটা তৈরি হবে, এরকম একটা ইউনিভার্সিটির একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়ায় এসে আপনার কিছু দিনই আলোচনা আপনি ডাকতেই পারেন কাউকে, আপনি অথবা অন্য কোনো জায়গায় ডাকতে পারেন, কিন্তু এরকম একটা একাডেমিক এনভায়রনমেন্টে ডাকা যায়। আমার মনে হয় এই ডাকাত অন্যদেরকে একটু দাওয়াত দেন। আমি গতকাল খুতবায় যে কথাটি বলেছি আপনাদেরকে এটা বলে শেষ করি, তাহলে যে আপনি কিয়ামতের দিন গিয়ে দেখবেন যে আপনার আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারছেন, কিন্তু আরেকজনের আমলের কারণে আপনি জান্নাতে চলে যাচ্ছেন। এক্সপ্লেইন করি, আপনি গিয়ে দেখলেন যে আপনার কোনো আমল একটাও কবুল হয়নি, কিন্তু আপনি যে লোকের দাওয়াত দিয়েছিলেন ওই লোকগুলো যে আমল করেছে, ওই আমলের কারণে কি আপনার আমল নামায় যে আমল ঢুকছে এইগুলোর কারণে আপনি পার পেয়ে গেছেন। এটা হতে পারে না? ইট উইল হ্যাপেন ফর মেনি পিপল। আবার কোনো লোক এমন হবে যে সেই লোক তার নিজের আমলের কারণে জাহান্নামে যাচ্ছে না, আরেকজন আমলের কারণে জাহান্নামে যাচ্ছে। কারণ কি? এই যে সিনেমা তৈরি করেছে, এরপরে বলে বিসমিল্লাহ বলে সিনেমা দেখবেন, বোঝা যাবে না, বুঝতে পারছেন না? ফেসবুকে শেয়ার করে গিয়েছেন। এরকম কি আমি এমন অনেকের কথা জানি মারা গিয়েছে, কিন্তু তার ফেসবুকের অ্যাকাউন্টটা তোর ব্লক নাই, ওটা তো আছে। ওটা কি সার্কুলেটেড হচ্ছে না? ওটা তো এখনো দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, কারণ ওইখানে অনেক অশ্লীল জিনিস ছিল। এখনো ওগুলো তার ফ্রেন্ডদের মাঝে কি এখনো ওগুলো ওই ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ারদের কাছে এখনো আছে। ওইটাকে করবে, ডিলিট করবে, কেউ করতে পারছে না। অথবা তার ইউটিউবে অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, অথবা বিভিন্ন জায়গায় সে মানুষের মাঝে খারাপের বিস্তার করে গিয়েছিল, এগুলো এখনো আছে। হোয়ার ইজ দ্য রিডেমশন? তার মুক্তির উপায় কোথায়? মুক্তি পাবে কোথায়? মুক্তির তো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি করা এবং বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে ইনশাআল্লাহ আমরা তাহলে আগামী এটা আমরা একেবারে এটাকে একাডেমিক্যালি সূরার প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা, বিভিন্ন ডাইমেনশনে বোঝা এবং ডিপ্রেশনের উপরে যেহেতু আমাদের আলোচনাটা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সূরা থেকে আমরা কীভাবে নিতে পারি ইনশাআল্লাহ সেটা আমরা আলোচনা করবো। আমি অনেক কৃতজ্ঞ, মাশাআল্লাহ। অ্যাগেইন দ্য নোন ফেসেস আর দেয়ার ইনশাআল্লাহ, এবং হোপফুলি ইনশাআল্লাহ ইউ উইল ইনভাইট নিউ ফেসেস
তারা আসুক এবং তারা শুনুক। আমাদের কিছু প্রশ্ন উত্তর সেশন আমরা নেক্সট থেকে রাখবো ইনশাআল্লাহ, এবং ইট উইল কন্টিনিউ ফ্রম 3 to 5 ইনশাআল্লাহ, 3টে থেকে 5টা পর্যন্ত থাকবে। এভাবে চলবে আনটিল অর আনলেস ইনশাআল্লাহ আমরা যদি কোনো এক সময় বিপদে পড়ি চালাইতে পারলাম না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা আমাদের হালাকা সেশন হিসেবে আমরা এটা যাবে ইনশাআল্লাহ সবসময়। এবং এটা হালাকা মানে একাডেমিক, শুধু ওয়াজ নসিহত না, অবশ্যই একাডেমিক অ্যান্ড উইথ অফকোর্স রেফারেন্স ফ্রম দ্য কোরআন ওয়াস সুন্নাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।